এত সুন্দর একটা শহর, হ্যাঁ এটা আর কোথাও না, কুমিল্লার ধর্মসাগর। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমরা রাত 11টার পরে কুমিল্লা শহরে পৌঁছালাম, আমি আর আমার দেবর। খুব সুন্দর ছিল, চলো তোমাদেরকেও নিয়ে যাই। আমরা এখন কুমিল্লা শহরের মধ্যে আছি, কান্দিরপাড়। সুন্দর শহর কুমিল্লা। আর বিশেষত যে অটো রিক্সাগুলো না, নো প্যাডেল আধুনিক দেশে বাস করি, রিক্সালাদের কষ্ট আর সহ্য হয় না। রিক্সাগুলো আসলে সুন্দর না, অটো রিক্সাগুলো কি সুন্দর না, চেহারা সুন্দর, বসে মজা আছে। ভিডিওটা কিন্তু একটু লেট ভিডিও, মানে আগের করা ছিল, আমি একটু দেরি হয়ে গেছে, অনেক কারণ ছিল, সব কারণে আমার সম্পূর্ণ ভিডিওগুলি আপলোড করা হয়েছিল না, এখন আমি করছি। তো খুব ভালো লাগলো আমার কুমিল্লা শহরটা। আমি এই প্রথমবার একটু বেশি বেরিয়েছিলাম কুমিল্লা শহরে, খুব ভালো লেগেছিল। কুমিল্লা শহরের কয়েকটা জিনিস আমার অনেক বেশি ভালো লেগেছিলো, যেটা ছিল রিক্সাগুলি খুব সুন্দর ছিল, রিক্সার সিটগুলি। আমাদের বরিশালে কিন্তু এইরকম সিট আসলে নেই, বা এরকম রিক্সা এখনও আসেনি। খুবই ভালো লাগলো, লাইটিং এত সুন্দর সব কিছু ছিল, আমার ভালো লাগার আসলে শেষ ছিল না। তো কুমিল্লা শহরটা আমি বেশ ভালোই ঘুরেছিলাম, ওই দিন রাতে যেতে যেতে সবটাই দেখলাম, বেশ ভালো ছিল সব কিছু। আমরা অলরেডি দিদির বাসার সামনে পৌঁছে গেছি। সামনে ডান এই থাক, এই মোটরসাইকেল। যারা আমার সম্পূর্ণ ভিডিওটা সবসময় দেখে আসতেছে সেই প্রথম থেকে, তারা অবশ্য জানো কেন আমি কুমিল্লায় ছিলাম, বেশ কিছুদিন ছিলাম। তারপরে ওখানে থাকতে থাকতে আমি একদিন দিদির বাসার পাশেই ধর্মসাগর, সেটা ঘুরতে গেলাম। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ছিল সব কিছু, আসলে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে দেখতেছো বাঁশ দিয়ে মাচা করা, এই মাচা করা জায়গাটার কিন্তু একটা সুন্দর কাজ আছে, এখানে বড়শি বায় সবাই, এখানে বড়শি দিয়ে মাছ ধরার জন্য এই মাচাগুলি করার। এত সুন্দর, এত সুন্দর, তোমরা আসলে যারা না গিয়েছো তাদেরকে আমি বলছি যে অবশ্যই যেতে পারো। আমার কিন্তু খুবই খুবই ভালো লেগেছিল বরিশাল কুমিল্লা শহরটা। তো আর কুমিল্লার এই ধর্মসাগরের কথা কি বলবো তোমাদের, আমি ছোট করে ভিডিও তোমাদেরকে আগেও দিয়েছি, আর আজকে হলো সম্পূর্ণ শেষ করলাম, যাও ছিল আমার কাছে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে থাকো। চারিদিকে কিন্তু অনেক মানুষই ছিল, একদম স্বচ্ছ পানি। আমার মন চাচ্ছিল যেন আমি একবার নেমে সাঁতার কেটে ওপারে যাই। এখানে স্টেডিয়াম, এখানে সেই দেখো খুব সুন্দর স্টেডিয়াম এটা, আর এত সুন্দর পরিবেশ। মানুষ কিন্তু বিকেলবেলা হলে এখানে চলে আসে চারিপাশে। পাশেই কিন্তু শিশু পার্ক ছিল, পাশেই নজরুল ইনস্টিটিউট ছিল, মানে সব মিলিয়ে যেন একটা সুন্দরের মনোরম দৃশ্য। খুবই 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 আসলে আমাদের বাড়ির কাছে এত সুন্দর পরিবেশ নেই, দূরে বলেই আমাদের এত বেশি ভালো লাগে। যখন দিদির বাসার কাছেই ছিলাম তখন কিন্তু আসলে এতটা যাওয়া হয়নি, একদিনই শুধু যেতে পেরেছিলাম বা গিয়েছিলাম। দিদির বাসার ছাদ থেকেও এই সুন্দর পরিবেশটা দেখা যায়। তো আসলে যে বলে না, মক্কার মানুষে হজ পায় না, বা একটা কথাই আছে না যে কাছে যারা থাকে তারা আসলে বুঝতেও পারে না যে ব্যাপারটা কি, তাই না? কাছাকাছি যখন আমরা খুব বেশি কিছু পাই তখন তার মূল্য থাকে না, আর যখন দূরে যাই, দূর থেকে আমরা একটা জায়গায় যেতে কিন্তু বেশি ভালোবাসি। তো সেরকম হলো অবস্থা। এখন যখন চলে আসছি, এখন খুব বেশি মিস করতেছি জায়গাটাকে আমি। গত বছর গেছিলাম তো। তারপরে তো ইন্ডিয়ার বর্ডারটা এত কাছে হলে তো যাই আমি কও। তোমার একটা বেলুন কিনে দেবো? দেই। তুমি কি খাবা? ফুচকা চটপটি? হ্যাঁ আমি কি খাবো? আমি কিছুই খাবো না, তুমি কও কি খাবা তুমি বলো। লরেন্স আসলে কিছু খাও, এই যে এই পাশে পাশে অনেক কিছু আছে। না কেন আমরা এখানে বসে কিছু খাবো না বুঝি? না না লরেন্স একটু
নিয়ে যাবে। সেম পরেছিস আজকে। যা বাবা দেখ আমাকে দেখা যাচ্ছে। ওরে কথা তুমি বেশি তেল এলো না সমস্যা নাই।